আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝে গেছেন এবং থাম্বনেল থেকে তো নিশ্চয় বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা হতে চলেছে সরষেতে বা রাই বলুন যেটাই বলুন, এখন বর্তমানে আপনারা কি পরিচর্যা করবেন, তার কারণ এই সময় একটা বিশেষ পরিচর্যার আপনাদের দরকার আছে। তো সেই পরিচর্যাগুলো আপনাদের অবশ্যই করতে হবে। তাহলে কি হবে, এই দেখুন যে সরষের যে শুটিগুলো আছে বা দানাগুলো আছে ওগুলোকে এখন পুষ্টি করতেই হবে এবং ওজনদার করতে হবে। এবং ওইটা শুটিগুলো যদি মোটা ওজনদার না করতে পারেন তাহলে ফলন হবে না। তো ফলন বাড়াতে গেলে অবশ্যই এই পরিচর্যাগুলো আপনাদের করতেই হবে। তাই চলুন কি কি পরিচর্যা করব আমরা সম্পূর্ণ দেখব আজকের ভিডিওতে। এই পর্যায়ে আপনারা শুটিগুলোকে দেখুন, একদম সরু সরু খিলখিলে হয়ে আছে এই শুটিগুলো। তো এগুলোকে আমাদের মোটা করতে হবে। এবং এই সময়ে খুব বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করা যায়, আপনারা ভালো করে দেখবেন, ছত্রাকের আক্রমণ খুব প্রচণ্ড হারে। এই যে পাতাগুলো আছে পাতাগুলো পুড়ে যাবে, এখানে আপনার সাদা সাদা একটা পাউডারি মিল্ডিউ যেটাকে বলা হয় সেটা লাগবে, তারপরে পাকার পর সর্ষেগুলো শুকিয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদের একটা এই পর্যায়ে খুব ভালো একটা ছত্রাকনাশক দিয়ে অতি অবশ্যই আপনাদের স্প্রে করার প্রয়োজন পড়বে। আপনারা বাজার চলতি ভালো মানের কোনো ছত্রাকনাশক, তবে আমি আপনাদের রেকমেন্ড করব, আমি যেহেতু দিয়েছি এবং বিগত দিন থেকে দিয়ে আসছি, সেটা আদামা কোম্পানির কাস্টোডিয়া। খুব ভালো মানের একটা ছত্রাকনাশক। আপনি ছত্রাক সম্বন্ধে যাবতীয় ছত্রাক আছে সে নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না যদি আপনি কাস্টোডিয়া স্প্রে করেন। দামও খুব একটা বেশি নয়, হাতের নাগালেই আছে। তো কাস্টোডিয়া আপনারা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে বিকেলবেলাতে স্প্রে করবেন। তাই কাস্টোডিয়াটা অতি অবশ্যই আপনারা স্প্রে করবেন। এই কাস্টোডিয়া ফাঙ্গাসাইডের মধ্যে আপনারা খুব ভালো একটা টেকনিক্যাল কম্পোজিশন পাবেন, যেটা অ্যাজেক্সোট্রোবিন 11% ও ট্রেবোকোনাজল 18% এসি রূপে পাওয়া যায়। তো আপনারা যখন এসি রূপে যে ছত্রাকনাশকগুলো আছে সেটা লিকুইড ফর্মে থাকে, তো যখন আপনারা সেটাকে ব্যবহার করবেন অতি অবশ্যই বোতলটাকে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করবেন। এটা আপনাদের কাছে মাস্ট। যে এসি জাতীয় যেগুলো লিকুইড ফাঙ্গিসাইড সেগুলোকে আপনারা বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর স্প্রে করবেন বিকেলবেলাতে। গাছের এই পর্যায়ে আরও একটি খাবার এখন গাছকে আপনাদের দিতেই হবে, তার কারণ এখন আপনারা জমির নিচে আর খাবার দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের এখন গাছকে খাবার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ফলিওর স্প্রে করুন। তো ফলিওর স্প্রের ক্ষেত্রে আপনারা কি করবেন, এনপিকে 0050, যেটা পটাশিয়াম সালফেট রূপে বাজারে পাওয়া যায়। তো এটা খুব ভালো কাজ করবে, যেখানে আপনার 50% পটাশ আছে ও সালফার আছে 17.5% এখানে। তো পটাশিয়াম সালফেট আপনার কি করবে, শুটিগুলোকে লক্ষ্য করুন, সরু সরু শুটি, এখনও মাথায় কতগুলো ফুল আছে। তো এই শুটিগুলোকে মোটা ও দানাদার করতে গেলে আপনাকে অতি অবশ্যই পটাশ ব্যবহার করতে হবে। তাই 0050-এর মধ্যে 50% পটাশ যেহেতু আছে সেখানে, তাই এই পটাশে আপনার এই শুটিগুলোকে মোটা ও দানাদার করবে এবং পুষ্ট করবে, সবল করবে। এবং যেহেতু ওখানে 17.5% সালফার আছে, তো সালফার কি করবে, আপনার শুটির মধ্যে যে দানাগুলো হবে সেই দানাতে তেলের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। তো এই হচ্ছে পটাশিয়াম সালফেটের কাজ। অতি অবশ্যই আপনারা পটাশিয়াম সালফেটটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। আরও কিছু পরিচর্যা আছে, সেগুলো শুধু এগুলো দিলেই হবে না, আরও আপনারা ভিডিওটা দেখুন। তো এখন আপনাদের আরও একটি পরিচর্যা করতে হবে, যেটাকে পিজিআর দিতে হবে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। তো পিজিআরের সঙ্গে আপনারা বোরন দিতে ভুলবেন না, যেটা 20% বোরন আছে ওই বোরন দিতে আপনারা ভুলবেন না। তো পিজিআর হিসাবে আপনারা কি ব্যবহার, পিজিআর হিসাবে আপনারা অতি অবশ্যই আদামা কোম্পানির, কারণ আদামা খুব একটা ব্র্যান্ডেড কোম্পানি, আদামা কোম্পানির ফ্লেম বার্স নিতে পারেন এবং প্লাস সঙ্গে 20% বোরন। যদি আপনারা হাতের কাছে আদামার ফ্লেম বার্জ না পান তাহলে বায়োভিটা এক্স ব্যবহার করতে পারবেন, প্লাস সঙ্গে বোরন। তো দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। তো ফ্লেম বার্জ হলে পার লিটার জলে আপনি 1.5 ml দেবেন ও বোরন পার লিটার জলে 1 গ্রাম দেবেন। তো সেটাকে ভালো করে দিয়ে আপনি 15 দিন ছাড়া 2 বার স্প্রে করুন
এবং আগের যেগুলো বললাম সেগুলো 7 দিন ছাড়া 2 বার স্প্রে করুন। গাছের যেটা মুখ্য খাবার NPK 0050 সেটা তো আমরা স্প্রে করলাম, তো এখন সেটা তো আপনার গাছের মুখ্য খাদ্য, এবং অনুখাদ্যগুলো গাছে এখন অবশ্যই দরকার, তার কারণ গাছকে অনুখাদ্য দিতে হবে। অনুখাদ্যতে আপনারা কি কি থাকে সেটা আর আমার বলার দরকার নেই। তো গাছকে ভালো কোম্পানির একটা অনুখাদ্য দেবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব অ্যারিস কোম্পানির মোবোমিন খুব ভালো একটা অনুখাদ্য, যেখানে সমস্ত রকম খাদ্যগুণ বর্তমান থাকে, এবং ওর সঙ্গে 20% বোরন দিতে ভুলবেন না। তো এটা আপনারা 15 দিন ছাড়া 2 বার স্প্রে করুন। আর আপনারা বোরন পার লিটার জলে 1 গ্রাম অতি অবশ্যই এইগুলো আপনারা স্প্রে করবেন। কত সুন্দর দেখাচ্ছে হলুদে হলুদ চারিদিকটা, তো যত সুন্দর হবে সেখানেই উৎপাত পোকা মাকড় বেশি হবে। তো পোকামাকড়ের উৎপাত এখন অতি অবশ্যই হবে। কিছু পোকা এসে আপনার এই সরু সরু শুটিগুলোকে ছিদ্র করবে, পাতা খাবে। তো এরকম বিভিন্ন পোকার সমস্যা, যত সুন্দর সেখানে পোকাগুলো আকৃষ্ট হয়ে চলে আসবে। তাই এখন আপনাদের কীটনাশক দিতেই হবে অন্ততপক্ষে 2 বার, এই পর্যায় থেকে 2 বার। তো আপনারা কী কীটনাশক ব্যবহার করবেন? তো আমি আপনাদের বলবো আপনারা আদামা কোম্পানির প্লেথোরা ব্যবহার করুন। আদামা কোম্পানির প্লেথোরা খুব ভালো একটা কীটনাশক, তো ওটা আপনারা 2 বার ব্যবহার করবেন। অন্ততপক্ষে 15 দিন ছাড়া 2 বার ব্যবহার করবেন, দেখবেন আপনাদের পোকার আর কোনো বংশই সেখানে আসবে না। আর আপনাদের ভালো করে রিমাইন্ডার করিয়ে দিই আপনারা কি কি দেবেন, ভালো করে লিখে রাখুন খাতায়। আপনারা NPK 0050 দেবেন, আপনারা PGR প্লাস বোরন দেবেন, আপনারা কীটনাশক দেবেন, অনুখাদ্য দেবেন ও একটা ফাঙ্গিসাইড দেবেন। তো এগুলো ভালো করে আপনারা খাতায় লিখে রাখুন। ভিডিওর মাঝে আপনাদের একটা ছোট্ট গুড নিউজ দেব বা বার্তা দেব। আপনারা ফারহান অ্যাগ্রো ফার্মের সঙ্গে অনেক দিন থেকে জুড়ে আছেন এবং অনেকটা ভালোবাসা আমাকে দিয়েছেন, যেই ভালোবাসাতেই এই ভিডিওগুলো বানাই। তো আমি আপনাদের ভালোবাসাতে সঙ্গে নিয়েই আরেকটা চ্যানেল ওপেন করেছি, যেটা টেক চ্যানেল। সেখানে আপনারা টেক রিলেটেড ভিডিও পাবেন প্রতিনিয়ত। তো সেই চ্যানেলটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, WB টেক মিডিয়া 2.0, WB টেক মিডিয়া 2.0। আপনারা আপনাদের ইউটিউবে গিয়ে সার্চ করবেন WB টেক মিডিয়া, দেখবেন ফার্স্টেই চলে এসছে WB টেক মিডিয়া 2.0 এবং লোগোতে আমার ছবি দেওয়া আছে। তো অতি অবশ্যই আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটাতে যেমন আপনারা ভালোবাসা দেখিয়েছেন, আমি আশা করব আমার ওই চ্যানেলটাতেও আপনারা ভালোবাসা দেখাবেন। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করব, আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের ছোট্ট কয়েকটি কথা বলে ভিডিও শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও মন দিয়ে চাষ করুন।